নদী ভাঙা নিল তাই হইলাম দেশান্তর। নদী ভাঙে নদী গড়ে নদী মানে না তো কোনো আপন পর। তীরে বাঁধা ছিনু ঘর, এই কীর্তিন আশা তীরে বাঁধা ছিনু ঘর। নদী ভাঙা দিল তাই হইলাম দেশান্তর। নদী ভাঙে নদী গড়ে নদী মানে না তো কোনো আপন পর। তীরে বাঁধা ছিনু কত আশার ফসল বুনেছি নদীর তীরে। জীবনের বাঁধ বেঁধেছি তাহারে ঘিরে। কত আশার ফসল বুনেছি নদীর তীরে। জীবনের বাঁধ বেঁধেছি তাহারে ঘিরে। সেই জীবনের বাঁধ ভেঙেছে দারুণ ঝড়। তীরে বাঁধা ছিনু ঘর, এই কীর্তিন আশার তীরে বাঁধা ছিনু ঘর। নদী ভাঙা নিল তাই হইলাম দেশান্তর। নদী ভাঙে নদী গড়ে নদী মানে না তো কোনো আপন পর। তীরে বাঁধা ছিনু পার ভাঙে চর বাঁধে। স্বজন হারায় পোড়া মন শুধু কাঁদে। এই কীর্তিন আশা তো পার ভাঙে চর বাঁধে। স্বজন হারায় পোড়া মন শুধু কাঁদে। এই খুঁজে পাই না সাগর। তীরে বাঁধা ছিনু ঘর, এই কীর্তিন আশা তীরে বাঁধা ছিনু ঘর। নদী ভাঙা নিল তাই হইলাম দেশান্তর। নদী ভাঙে নদী গড়ে নদী মানে না তো কোনো আপন পর। তীরে বাঁধা ছিনু ঘর। দেশ, মানুষ,
ও মানুষের ঘরবাড়ি ডুবে আছে অথই পানিতে। এই পানির আরেক নাম কি জীবন? জীবন মানেই তো যুদ্ধ। যুদ্ধ জয়ের আনন্দই তো প্রকৃত আনন্দ। যারা এখন যুদ্ধে আছে, ঈদের আনন্দ যাদের ঘর থেকে বন্যায় ভেসে গেছে, তাদেরকে উৎসর্গ করছি আজকের এই অনুষ্ঠান। আমাদের সুখী গৃহকোণ উচ্চে আনন্দমেলার রেশ যেন পৌঁছে যায় প্রতিটি প্লাবিত সংসারে। ঈদ মোবারক, শুভেচ্ছা, সালাম, প্রীতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আশা করি কুশলে আছেন সবাই। আসুন আমরা দুটো চোখকে ভাগ করে নিই। একটা চোখ ভিতরে মানে এই মঞ্চে, আরেকটি বাইরে। দুয়ে মিলে এক আনন্দ মেলা, 2 in 1। তাহলে শুরু করা যাক। প্রথমে বাইরে। কে বলছেন? সাইফুদ্দিন। সাক্ষাৎকার? কোন অনুষ্ঠান? আনন্দ মেলা। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই করব। এই চোখ ভুল দেখেছে, ভুলে যান। এখন অন্য চোখে তাকান মঞ্চে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সুন্দরীদের অসীম ক্ষমতা সম্পর্কে সবাই নিশ্চয়ই কম বেশি জানেন। সুন্দরীরা নাচতে জানেন, আর জানেন নাচাতে। তবে আজকে ঈদের এই বিশেষ অনুষ্ঠানে ব্যাপারটা একটু উল্টো ঘটুক না। মানে নাচবেন সুন্দরীরা আর নাচাবেন সোলস। আমি একটু ঝেড়ে কেশে বলি, এর মধ্যে একটু ঘটনা আছে। যন্ত্রসঙ্গীত বাজতে থাকবে, আপনারা নাচতে শুরু করবেন। যন্ত্রসঙ্গীত থামবে, আপনাদেরও নড়নচড়ন নট। যন্ত্রসঙ্গীত থামলে আপনারা যদি 1 সেকেন্ড অতিরিক্ত নাচেন, তাহলে আপনাদের জন্য রয়েছে নীল রঙের মহিলা রেফারি, লাল কার্ড, এবং প্রতিযোগিতা থেকে তিনি আউট। অতএব রেফারি বাঁশিতে ফু। আমার হাতে আছে একটি লাল কার্ড, আগেই বলেছিলাম, এবং এখানে একটি ঘটনা ঘটেছে, আপনারা সবাই দেখেছেন।
একজন নীল শাড়ি, একজন একটু খয়েরি। এদের মধ্যে ভুলটি কে করেছেন, মানে লাল কার্ডটি আমি কাকে দেখাবো? লাল কার্ড। শুরু হোক প্রতিযোগিতা। আমার কিছু কথা নাই, অডিয়েন্স বলছে না। আবার মনে হয় আমরা ও পাশের দুজনকে যদি আমি লাল কার্ড দেখাই, আপত্তিকর কিছু হবে? তার মানে সবুজ রং শাড়ি এবং কমলা। এবার লাল কার্ড কোন দুজনকে? খয়েরি শাড়ি এবং কমলা রং। এই কি ভাই, আপনি আমাকে দেখো নকল করছেন কেন? আমি তো আপন মনে গিটার বাজাচ্ছি, আপনাকে নকল করছি। ও, আপনি আপন মনে গিটার বাজাচ্ছেন, আমাকে চিনছেন না? আরে শেখর ভাই, কি খবর? হ্যাঁ, বসুন বসুন। হ্যাঁ, বসলাম। কেমন আছেন? আছি, আল্লাহর রহমতে এক প্রকার কেটে যাচ্ছে। তো এখন আপনার এইটা কি অসুখ টিক 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 করছে? এটার কোনো আপনি ডাক্তার দেখাচ্ছেন না? না, অনেক দিন থেকে এটা চলছে, অনেক ডাক্তার দেখেছি, কিন্তু কোনো লাভ। তো এক কাজ করুন, আমার পরিচিত একজন ডাক্তার আছে, আপনি কার্ড নিয়ে যান, আপনার হয়তো এই টিক 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 রোগটা বন্ধ করে দিতে পারে। তাই নাকি? জি, আপনার চেষ্টা ডাক্তার এটা অপারেশন করে করে? জি, অবশ্যই অবশ্যই, আপনি একবার চেষ্টা করুন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। কতদিন থেকে আপনার এই রোগ জানতে পারে কি? তা অনেক দিন থেকে চলছে। গরমে বাড়ে না ঠান্ডায় বাড়ে? শীতে ঠান্ডায় বেড়ে যায়। কোরবানির সময় বাড়ে না বিয়ের সময় বাড়ে? স্যার, এটা তো কোরবানির সময় বেড়ে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আপনি সারা জীবন বিনা পয়সায় গোশ খেয়ে এসেছেন। মানুষের বাড়ির বা হোটেল রেস্তোরাঁর যে কোনো জায়গায় গোশ দেখলেই আপনার জিভে পানি পড়ে, তাই জিহ্বা শুকিয়ে গেছে, জিহ্বার নাচানাচি শুরু হয়ে গেছে। এখন থেকে আপনাকে নিজের পয়সায় গোশ কিনে খেতে হবে। এই কোরবানির পরেই আমি আপনার জিহ্বার অপারেশন করব। কি অবস্থা, ডাক্তার দেখালেন? হ্যাঁ, ডাক্তার দেখেছি। তো এখন কি অবস্থা? আগে একটা অসুখ ছিল, এখন দুটো হয়ে গেছে। ইনশাল্লাহ আরো সেরে যাবে। টুটুল, আজকে ফুটবল নয়, অন্য কিছু। ফুটবল
ফুটবল ফুটবল দুরন্ত ফুটবল, চারিদিকে ফুটবল নাম শুনি। গোল গোল গোলে মালে দিনে রাতে ফুটবল জয়ধ্বনি, জয়ধ্বনি জয়ধ্বনি, ফুটবল ফুটবল জয়ধ্বনি। ফুটবল ফুটবল দুরন্ত ফুটবল, চারিদিকে ফুটবল নাম শুনি। গোল গোল গোলে মালে দিনে রাতে ফুটবল জয়ধ্বনি, জয়ধ্বনি জয়ধ্বনি, ফুটবল ফুটবল জয়ধ্বনি। আবার দেখো ছুটছে মাঠের পানে ট্যাক্সি, রিক্সা, বাস, ডবল ডেকার, বাদুর ঝোলা হয়ে ছুটছে সবাই গ্যালারিতে ভালো জায়গা পাওয়ার আশায়। আবার দেখো ছুটছে মাঠের পানে ট্যাক্সি, রিক্সা, বাস, ডবল ডেকার, বাদুর ঝোলা হয়ে ছুটছে সবাই গ্যালারিতে ভালো জায়গা পাওয়ার আশায়। ফুটবল ফুটবল দুরন্ত ফুটবল, চারিদিকে ফুটবল নাম শুনি। গোল গোল গোলে মালে দিনে রাতে ফুটবল জয়ধ্বনি, জয়ধ্বনি জয়ধ্বনি, ফুটবল ফুটবল জয়ধ্বনি। চল ভাই মাঠে যাই, বেলা বয়ে যায়, দেরি করে গেলে মাঠে ধোকা হবে দায়। চল ভাই মাঠে যাই, বেলা বয়ে যায়, দেরি করে গেলে মাঠে ধোকা হবে দায়। মেট্রোপলিস আর সুপার লিগে দারুণ খেলছে ভাই প্রতিটি দলে, সবাই ভাবছে যেন এই বছরের লিগ বিজয়ী তারাই হবে। মেট্রোপলিস আর সুপার লিগে দারুণ খেলছে ভাই প্রতিটি দলে, সবাই ভাবছে যেন এই বছরের লিগ বিজয়ী তারাই হবে। ফুটবল ফুটবল দুরন্ত ফুটবল, চারিদিকে ফুটবল নাম শুনি। গোল গোল গোলে মালে দিনে রাতে ফুটবল জয়ধ্বনি, জয়ধ্বনি জয়ধ্বনি, ফুটবল ফুটবল জয়ধ্বনি। ফুটবল ফুটবল দুরন্ত ফুটবল, চারিদিকে ফুটবল নাম শুনি। গোল গোল গোলে মালে দিনে রাতে ফুটবল জয়ধ্বনি, জয়ধ্বনি জয়ধ্বনি, ফুটবল ফুটবল জয়ধ্বনি, জয়ধ্বনি জয়ধ্বনি, ফুটবল ফুটবল জয়ধ্বনি, জয়ধ্বনি জয়ধ্বনি, ফুটবল ফুটবল জয়ধ্বনি। ওরে বাবারে খাইছে রে, ও মারে মা মারিয়া লাইছে। আহারে বাবারে গেছি রে গেছি গেছি। কি হইছে রে? আহা আমার মাথা হাঁটা লাইছে, মাথা হাঁটা লাইছে, আমার মাথা হাঁটা লাইছে। মাথা ফাটলো কেমনে? আর কইও না রে ভাই, আমার বউয়ে ফুল ছুরি মারছে আমার মাথা। এই যে কন্যা কোন রে। ফুল মারলে কি মাথা ফাটে নাকি? আরে ব্যাক কল, এত কোনো আগলা কুত্তা কামাইছে নি কেন? ফুলের লগে ফুলদানিও আছিল। আজ আমাদের আলোচনার বিষয় খুন। আর খুন হতে 4টি উপকরণ লাগে। এক হলো যে খুন করবে, 2 হলো যিনি খুন হবেন, 3 হলো একটি মাধ্যম অর্থাৎ দা, চাকু, ছুরি, বটি, যার মাধ্যমে খুন করা হবে, এবং 4র্থত তার ইচ্ছে থাকতে হবে যে সে বাবা মানে একেবারে শেষ করে দিবে, অর্থাৎ খুন করে ফেলবে। এখন এছাড়াও খুন হতে আর কতগুলো জিনিস দেখার প্রয়োজন। সেটা হলো ঘটনার স্থান, কে খুন করছে, খুনের মাধ্যম, অস্ত্র এবং তার ইচ্ছা। এখন মনে করেন দবির গেল বনে কাঠ কাটতে, তার হাতে ছিল কুড়োল। এখন সেই কুড়োলের মাথায় যে কিলক ছিল, সেই কিলকটি ভালোভাবে লাগানো ছিল না। এখন কাঠ কাটার এক পর্যায়ে দবিরের হাত থেকে সেই কুড়োলের সামনের লোহার অংশ গিয়ে সবিরের মাথায় আঘাত করলো, সবিরের মৃত্যু হলো। এখানে কিন্তু আমরা খুন বলবো না, একে আমরা বলবো নিম খুন। তার কারণ এখানে দবিরের ইচ্ছা না থাকা সত্ত্বেও এই খুন খারাপের কথা ছাড়েন। আরে আজকে ঈদের দিন, মিল মোহব্বতের দিন, আমাদের মধ্যে মিল মোহব্বত হয়ে গেছে গা। আমিও শিল্পী, এও শিল্পী। কার কথা কইতাছি? জিয়ার। এই যে জিয়া সাহেব, সালাম আলাইকুম। খেতে খেতে সালাম কিসের? কি খবর বলেন? ভালো আছেন তো? আছি কোনো রকম।
এই যে আপনার এই ঘটে এত কূট বুদ্ধি কোত্থেকে আহে? হ্যাঁ, আপনি ঘুমান না? আপনি ঘুমাইলে বালিশ কি মাথার মধ্যে থাকে না পায়ে থাকে? কন দেখি। কি সব আবল তাবল প্রশ্ন করেন? এই আরেকটা প্রশ্ন করি। এই আপনি নাচতে জানেন? কোন নাচ? ডিস্কো। ডিস্কো নতুন খবর, নতুন নিউজ, গরম খবর। টেলিগ্রাম টেলিগ্রাম টেলিগ্রামে আছে 49 জন ঘায়েল, 49 জন ঘায়েল, 49 জন ঘায়েল। টেলিগ্রাম, নতুন টেলিগ্রাম। এই টেলিগ্রামে 49 জন ঘায়েল আছে। 50 জন? কত কত? 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা। এইবার 50 জন ঘায়েল, 50 জন ঘায়েল। একটি বিশেষ ঘোষণা, আপনারা এখন সাংসারিক আলাপ সেরে নিতে পারেন, কিংবা যাদের ঘুম পাচ্ছে তারা 2 মিনিট
মিনি ঘুম নিতে পারেন। কারণ এখন প্রচারিত হচ্ছে একটি সাক্ষাৎকার। আজকে এখন এই মুহূর্তে আমরা আলোচনা করব একজন খ্যাতিমান পুরুষের সঙ্গে, একজন মহাজ্ঞানী এবং গুণীর সঙ্গে, একজন সাধারণ মানুষের সঙ্গে, একজন অসাধারণ প্রতিভাবান অগ্রনায়কের সঙ্গে। এক্ষুনি আমরা মিলিত হব এই ধারালো জগজগে ব্লেডের মতো প্রতিভাবান শিল্পীর সঙ্গে। শিল্পে যার ঝলসে ওঠে মধ্যদিনের জলজলে সূর্য, কর্ম থেকে যার উঠে আসে সমুদ্রের গর্জন, অসমাপ্ত শিল্পকর্ম থেকে তার বেরিয়ে আসে উন্মত্ত সিংহের হুঙ্কার, তুলির ডগায় যার নেচে ওঠে নটরাজ, এবং সেই অসীম সাহসী তেজি ঘোড়সওয়ার। রাখেন রাখেন, আরে এতক্ষণ ধরে তো আমার অনেক গীত গাইলেন, সব বোগাস বোগাস বললেন। আরে ঘোড়া, আমি তো ঘোড়ার সামনে গেলে আমি ভয়ে বুকের ভেতরটাকে ধারাপাত 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 করে, আর উনি আমার কোথায় ঘোর সাওয়ার, তার মধ্যে আবার তেজি ঘোড়া। আস্তে আস্তে, এগুলো হলো আপনার বিশেষণ, মানে প্রশংসা। আরে রাখেন সাহেব প্রশংসা, তাই বলি কি এমন কইরা? হ্যাঁ, আরে এইরকম তো আন্দা গুন্দা প্রশংসা কইরা আপনার কত প্রতিভা আর কত শিল্পী যে 12টা বাজেছেন তা তো আর খবর রাখেন না। জানেন, এই যে আপনি আমার প্রশংসা করতেছেন, এই যে পাবলিকরা কি মনে করতেছে? মনে করতেছে যে আপনারা আমি পেট ভরায় খাওয়াইছি। রসিকতা, রসিকতা বুঝলেন? রসিক মানুষ তো। আরে রাখেন রসিকতা, আমি কি হেনে রসিকতা করতে আইছি? হ্যাঁ, এই যে আমার শ্রদ্ধেয় দর্শক বৃন্দ, কাকুর সামনে আমি মস্কারা করুন কি লেখা? আরে আমি কি কাকু দুলা ভাই হই নাকি? হ্যাঁ, কাট কাট, এই সাক্ষাৎকার এখানে প্রচার উপযোগী নয়, সুতরাং এটা স্থগিত রাখা হলো। যাও, আমি আর কথা বাড়িতে চাই না। যে কারণে আমার এখানে সম্মান করে দাওয়াত করে আনা হয়েছে সেটাই কই। হ্যাঁ বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই শিল্প রাজ্যে আমি আমার এক নতুন আবিষ্কার দিয়া আমি এক বিপ্লব ঘটাইছি। এর আগে এই দুনিয়ায় কেউ এই বিপ্লব ঘটাইতে পারে নাই। জিজ্ঞাসা করবেন সেটা কি? বলেন। সেটা হলো গান। গান কেডা না ভালোবাসে? সবাই ভালোবাসে, আপনারাও ভালোবাসেন। তবে ফিল্মের গান আরো পছন্দ। তো সেই ফিল্মের গানের কলিরে আমি রং তুলি আর আমার এই মগজ দিয়া আইটা ফুটায়া তুলছি। আচ্ছা, দেখেন তো এটা তো কিসের ছবি? জেব্রা ক্রসিং? না না না, জেব্রা ক্রসিং ফেব্রা ক্রসিং কিছু না। এইটা হলো ডোরা কাটা বাঘ। ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়। ও ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়। আচ্ছা, তাহলে এর পরেরটা দেখেন। এইটা কিসের ছবি? এটা তো কইতে পারলেন, আমি কই। পাখির বাসার মতন দুটি চোখ, আহা ঠিক জানো নাটোরের বন। এইবার খুব সাবধান, আপনার একটা সামালয়া বইছেন। একেবারে হুলুস্থুল মার্কা গান, আগুন লাগা গান। তবে হ্যাঁ, ভয়ের কিছু নাই। আমার ফায়ার ব্রিগেড ভাইদের আমার লাখো লাখো ধন্যবাদ, কারণ ঠিক সময় তারা আইসা যদি হস্তক্ষেপ না করতো তাহলে আর আমি এই ছবিটা আঁকতে পারতাম না। দেখেন তো কি ছবি। রূপে আমার আগুন জ্বলে, বাইরের জন্য বরাদ্দ চোখের দৃষ্টি মেলে দিন ওইদিকে, দেখুন গোপনে কি হয়ে যাচ্ছে।
ভাই কিট কিট সেভ মি পাবলিক লিক হয়ে গেছে গিয়া আমার তালা করছে বহুত জোরে আসতেছে তাড়াতাড়ি আয় পড়ো কিট কুইক সার্ভিস আমি মোড়ের দিকে যাইতেছি তুমি তাড়াতাড়ি আয় পড়ো হ্যাঁ ভাই এখানে কাহিনীর টার্নিং পয়েন্ট আনন্দমেলা প্রোডাকশনস নিবেদিত দ্রুত প্রস্তুতির পথে রোমান্টিক ফাইটিং ডিটেকটিভ এবং নাচে গানে ভরপুর আংশিক রঙিন কালার ট্র্যাজেডি টাইট রাইডার। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তরুণ হচ্ছেন মাইকেল জ্যাকসন। আপাতত আমাদের দুটো চোখ একসঙ্গে দরকার। যাদের চশমা আছে তারা দয়া করে চশমার কাঁচ দুটো মুছে নিন। দৃষ্টি মেলে দেয়া যাক হেথা নয় হোথা নয় অন্য কোনোখানে। সব ভুতুড়ে কাণ্ড। আর এক কাণ্ড শুরু হবে এই মঞ্চে। আপনারা ঘরে হাঁড়িতে রেঁধে রেখেছেন গরম গোশত, আর আমরা রেঁধেছি আপনাদের জন্যে খিচুড়ি। মাইকেল, কেমন লাগলো খিচুড়ি? সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার দুপাশে দুখানা চেয়ার আছে। এই দুখানা চেয়ারে এসে উপবিষ্ট হবেন আপনাদের প্রিয় দুজন ব্যক্তি। আমাদের উদ্দেশ্য অতীব মহৎ। আমরা এই দুজনকে একটু ধাঁধায় ফেলতে চাই। যাও, এক্ষুনি এসে দুজন আসন গ্রহণ করবেন। প্রথমে আসছেন ফকির আলমগীর। আহারে কালু মাতুবর, আহারে কালু মাতুবর, ফাঁকি দিয়া আলনি ঢাকায় ভাঙ্গায় আমার ঘর।
ফকির আলমগীর ওরফে কালু মাতবরের শত্রুর পর এই চেয়ারটিতে এসে বসবেন আরেকজন শিল্পী। এক সময় তাকে খুব সহজেই শিশু শিল্পী বলা যেত, এখন বোধহয় বললে একটু অন্যায়ই হবে। শামীমা ইয়াসমিন দিবা। দর্শকবৃন্দ, আমরা ধাঁধায় ফেলার আগে তাদের দু একটা প্রশ্ন জিজ্ঞেস করে নিই। প্রথম শামীমা ইয়াসমিন দিবাকে আপনাকে অত্যন্ত কঠিন একটা প্রশ্ন ফেলবো। আপনি শিশু শিল্পী না বা শুধু শিল্পী? শুধু শিল্পী। ফকির আলমগীর, আপনার প্রিয় শিল্পী কে? দেশে বিদেশে আমার অনেক প্রিয় শিল্পী আছে যাদের গান আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। তবে এই মুহূর্তে আমার যার কথা সবচেয়ে বেশি মনে পড়ছে সে আমার প্রিয় শিল্পী ভূপেন হাজারিকা। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। শামীমা ইয়াসমিন দিবা, আপনি গান ছাড়া কি ভালোবাসেন? খেলাধুলা, তারপর বই পড়তে ভালোবাসি। দর্শকবৃন্দ, এবার আমরা ধাঁধায় প্রবেশ করছি। শামীমা ইয়াসমিন দিবা এবং ফকির আলমগীর, আপনাদেরকে পরিচিত গান বাজিয়ে শোনানো হবে। বলতে হবে গানটি কোন শিল্পীর গাওয়া, কোন গান। আমার মনে হয় আপনারা সবাই গানটি শুনতে পাচ্ছেন। এখন খুঁজে বার করতে হবে গানটি কার। গানটি কার, কার গাওয়া, কোন গান? আসলে যেমনি করে পরিবেশিত হলো তাতে না পারাটাই স্বাভাবিক। আচ্ছা, তাহলে ফকির আলমকে জবাব দিতে পারলেন না, আপনি বোঝেননি। তাহলে এবার আমরা আসল গানটি শুনি। এটা ছিল শামীমা ইয়াসমিন দিবার একটি গান এবং শিল্পী নিজেই সেটি পারেননি। ঠিক আছে, আমরা পরের গানটি শুনি। আপনারা এতক্ষণ একটি গান শুনলেন, এই গানটি খুঁজে বার করার চেষ্টা করুন দুজনেই, এটি কোন গান, কোন শিল্পীর গাওয়া। প্রথমে ফকির আলমগীর নিজে। আসলে কোন গান ঠিক বলা মুশকিল হবে, আমারই একটি গান হয়তো বা। আপনারই একটি গান হয়তো বা, এটা খুব স্বাভাবিক উত্তর, কারণ ধরে নিয়েছেন দুজন অতিথি এখানে আছেন, সুতরাং এই কথাটি আপনি বলবেন। আমরা জানতে চাই কোন গান। সেটা আমরা পাচ্ছি না। তাহলে এবার আসল গানটা আমরা শুনি। যদি না থাকে তোমার নয়না পজিশন, যদি না থাকে তোমার নয়না পজিশন, মাটির ঘরে অন্ধকারে যেতে হবে দুদিন পরে, সকলেই কাইরা নেবে নিঠুর মদমেদ। আজকে অনুষ্ঠানে আপনারা দুজন উপস্থিত হয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমাদের সামান্য কিছু উপহার। অনেকের হবি আছে টাকা ধার নিয়ে শোধ না দেয়া। এমন কেউ হঠাৎ করে যদি পাওনাদারের খপ্পরে পড়ে যান এবং সেই পাওনাদার যদি হয় বেজায় রসিক, তাহলে তার অবস্থা কিরকম দাঁড়াবে?
আসুন মঞ্চে তাকাই। লা 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 এ হে হে আহা হা হা তোরে ছাগলের মতো করে সাজিয়ে বাজারেতে নিয়ে আমি বেচবো, বহুদিন পরে ধরা পড়েছ, তোরে বেচে গরু কিনবো। আমি যাহাই যাহাই যাহি রে, আমি যাহাই যাহাই যাহি রে, ওই দড়ি খুটিয়ার কষায় আনতে। তোর গোস্ত দিয়ে আমরা কোপ্তা কাবাব বানাবো, তোর হাড্ডি দিয়ে আমরা নেহারি বানিয়ে খাবো, তোর চামড়া দিয়ে আমরা ডুগডুগি বানাবো। আমি যাহাই যাহাই যাহি রে, আমি যাহাই যাহাই যাহি রে, ওই দড়ি খুটিয়ার কষায় আনতে। হাপু অটোমেটিক চাইনিজ না, লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আকর্ষণীয় কোনো নতুন খেলা নয়। ফরিদপুরের এক উদ্বাস্তু কিশোরের নিরন্তর সাধনা, পেটের ধান্দা, আজকে আপনাদের সামনে বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ। ৬৮,০০০ গ্রাম রয়েছে মোট বাংলাদেশে। কিন্তু আমরা কিছুদিন যাবৎ অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে এবং শহরে অবাধে বিভিন্ন পশু পক্ষী কীট পতঙ্গ ধ্বংস করা হচ্ছে। এটি একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। গ্রাম বাংলার আগে একটি ঐতিহ্য ছিল, সেটি হলো আমরা রাতে যদি গ্রামে যেতাম তাহলে প্রহরে প্রহরে শিয়ালের ডাক শুনতে পেতাম। কিন্তু এখন দুঃখের সঙ্গে বলতে হয় প্রহরে প্রহরে শিয়ালের ডাক শোনা যায় না। এছাড়া আমাদের আরো ঐতিহ্য ছিল, সুস্বাদু পদ্মার ইলিশ দিয়ে যদি আমরা ভাত খেতে বসতাম তাহলে বিড়াল গিয়ে পাতের কাছে মিউ মিউ শব্দ করত। কিন্তু দুঃখের সঙ্গে আমরা একটি বিড়ালও আজ পর্যন্ত দেখতে পাই না। শুধু দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করে থাকবেন অবাধে হত্যা করা হচ্ছে বাংলাদেশের মশা এবং মাছি। এখন ঢাকা শহরে আপনি একটিও মশা পাবেন না, একটি মাছিও পাবেন না। এই সমস্যার ভিতরে থেকেও বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যক্তি, যিনি অত্যন্ত নীরবে এর ব্যাপারে একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি তার সংগ্রহে অনেক বন্য পশু পক্ষী এবং কীটপতঙ্গ সংগ্রহ করেছেন। তিনি এগুলো আজ পর্যন্ত কাউকে জানাননি। আজকে আমরা স্টুডিওতে তাকে এনেছি, আপনাদের সঙ্গে আমি তাদের পরিচয় করে দিতে চাই। আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। তাদের মনে আপনার নাম? আমার নাম তরিকুল আলম। ওনার নাম তরিকুল আলম। আপনি কি করেন? কীট পতঙ্গ সংগ্রহ করেন। উনি কীট পতঙ্গ সংগ্রহ করেন। আপনি কি কি সংগ্রহ করেছেন এ পর্যন্ত বলুন? আমি মশা, মাছি, হুলু, বিড়াল সংগ্রহ করেছেন উনি। দর্শক মণ্ডলী,
প্রিয় দর্শক, চাঁদেও তো কলঙ্ক আছে, আর এ তো অনুষ্ঠান, আনন্দ মেলা। অসংখ্য ভুল ত্রুটি ছিল, কিন্তু ভালো এবং মন্দ দুয়ে মিলে তো ভালো কিছু বা মন্দ কিছু এই পৃথিবী। তো আপনাদের কাছে অনুরোধ, মন্দটুকু দয়া করে ভুলে যাবেন আর ভালোটুকু মনে রাখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।